إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান করে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ শরীফ জবান করে পড়ো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله
مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشقش سینه سوزان ما لا اله الا الله পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কল্যাণপুর নতুন বাজার মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই মুহূর্তে সিরাত মাহফিলের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, যিনি ইতিপূর্বে অত্যন্ত চমৎকার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করলেন, হযরত মাওলানা শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া। অত মসজিদের সম্মানিত মুয়াজ্জিন, খাদেম সহ অন্যান্য মুসল্লিয়ান ইকরাম এবং যতদূর পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে সকল দিনদার মুসলমান ভাইয়েরা, আমি আজকে আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং আমাদের জীবন এই বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানে আদর্শ, অবস্থা, হালাত, এটা অল্প সময়ে আমার মতে না খান্দা না লায়েক এই অল্প সময়ে কিছুই বর্ণনা করে শেষ করতে পারবো না। কারণ রাসূলের জীবনটা হলো এক মহাসাগর। এখান থেকে সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 12ই রবিউল আউয়াল যখন আমাদের দেশে আসে, আমাদের এই পাক ভারত উপমহাদেশে মানুষ মিলাদুন নবী নামে বিশাল কিছু আয়োজন করে থাকে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয় নবীর আগমনকে কেন্দ্র করে। আমাদেরকে বিষয়ে খেয়াল করতে হবে, চিন্তা করতে হবে, আমরা যা কিছু করছি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এটা পালন করেছে, সাহাবায়ে কেরামের এভাবে দর্শ কি ছিল, তার পদ্ধতি কি ছিল, সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। রাসূলের তালিম এবং তার শিক্ষা কি ছিল, সেই আলোকেই আমাদেরকে সব অনুষ্ঠান ইত্যাদি করতে হবে। আজকে যে সমস্ত অনুষ্ঠান বিশাল আকারের মিছিল, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী যে বিশাল র্যালি বের করা হয়, দেখতে তো অনেক চমৎকার দেখা যায়, অনেক ভালোই লাগে, রাসূলের শানে, রাসূলের মহব্বতে এগুলো বের করা হয়। কিন্তু আসলে এই কাজটি, এই ধরনের অবস্থা, এই ধরনের মিছিল, এই ধরনের জশ্ন, এইগুলো কি রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে, তবে তাবিঈনদের যুগে ছিল কিনা, এটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই রাসূলের যুগে জন্মদিন পালনের ধারণা, মৃত্যু দিবস পালনের ধারণা রাসূলের জামানায়, সাহাবীদের জামানায় এটা কল্পনাই করা যায় না, এটা হয় নাই। কারো খেয়ালের মধ্যে এরকম আসে নাই যে রাসূল যেহেতু 12ই রবিউল আউয়ালে এই পৃথিবীর বুকে আসছেন একটা কিছু করতে হবে, এমনটা সাহাবীরা করেন। তাহলে সাহাবীদের প্রেম এবং মহব্বত এবং ভালোবাসা কম কোশ্চিন কেন? কারণ ওই সময় এটার তারিখ, এর ইতিহাস, রাসূলের জন্মদিন কবে, এটাও তেমন গুরুত্ব দেওয়া হয়। ঐতিহাসিকরা কেউ বলছেন এটা 8 তারিখে রাসূল জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন 9 তারিখে, 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। যেটাই হোক,
এই মাসে রাসূল আগমন করেছেন, কিন্তু 12ই রবিউল আউয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেছেন। এই ব্যাপারে ঐতিহাসিকদের কোনো কি নাই, মানে দ্বিমত নাই। সবাই বলেছে 12ই রবিউল আউয়ালে রাসূল এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেছেন। আজকে করা হচ্ছে, দেখা যাচ্ছে রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়াল উপলক্ষে কেক কাটা হচ্ছে। আমাদের নেতাদের এই বলে আখ্যায়িত করা হয়, নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে দেখাতে চাই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হযরত ওসমান রাসূলের জামাতা, 12 বছর ক্ষমতায় ছিলেন, খেলাফত আলা মিনহাজিহিন নবুওয়া কায়েম করেছিলেন। কোনদিন দেখা যায় নাই তাদের ইতিহাসে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসে তিনি মিলাদুন নবী উদযাপন করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি ক্ষমতায় ছিলেন, তিনিও কোনদিন রাসূলের মিলাদুন নবী উদযাপন করেননি। রাসূলের নাতি দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি 6 মাস ক্ষমতায় ছিলেন, একদিনও রাসূলের জন্মদিন পালন করেননি। তাহলে কি তাদের মহব্বত কম? কোশ্চেন কারো কম না। বড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আশিক রাসূল সাহাবী ছিলেন, সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া হলো, মেরাজ থেকে আল্লাহর নবী মেরাজ করে এসে আবু বকরের কাছে পেশ করলেন যে আমি আজকে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম যা কিছু আছে আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন, তুমি কি বিশ্বাস করবে? আমাদের হ্যাঁ বিশ্বাস করি। হযরত আবু বকরকে আল্লাহর নবী বলেছিলেন সিদ্দিক আকবর, সবচেয়ে বড় সত্যবাদী হযরত আবু বকর সিদ্দিক। এটা নিয়ে আবু জাহাল, ইসলামের দুশমনরা এটা নিয়ে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করেছে। সব লোকদেরকে বলছে যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আজকে রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সেখান থেকে আরশ আজিমে গেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এটা কি হতে পারে? তো সর্বপ্রথম আবু বকরের কাছে বলছেন, আবু বকর বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন এর থেকে তো বড় কথা আমি আবু বকর বিশ্বাস করি, সুতরাং এটা নিশ্চিত সত্য, এর মধ্যে কোনো মিথ্যার লেশ মাত্র নাই। আবু বকর বলছে সত্য। কিন্তু অনেক নন মুসলিম যারা ছিল, নতুন ইসলাম, এক রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে যায় কেমনে? ওখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাতম পাড়ি দিয়ে আরশ আজিমে যায়। এটা তো হতে পারে না। তখন তারা বলেছিল যে বাইতুল মুকাদ্দাসে গেছেন তো ঠিক। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী জানালার বিবরণ দিয়েছিলেন, তারপরেও তারা বিশ্বাস করে এটা জাদু, এটা জাদু বলেছে তারা। রাসূল যখন দিনে দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দিতে গিয়ে তারা বলল মুহাম্মদ, তাদের কাছে রাসূলের কাছে বিভিন্ন ডিমান্ড তারা করতো, বিভিন্ন ধরনের দাবি তারা বলতো, যেমন তুমি যদি সত্য নবী হও তাহলে যে রাত্রিবেলা চাঁদ দেখা যাচ্ছে এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে হবে, দুই ভাগ করে দিতে হবে। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই মক্কাবাসীরা আমার সাথে ওয়াদা করতেছে আমি যদি চাঁদটাকে দুই ভাগ করে দিতে পারি তাহলে তারা মুসলমান হয়ে যাবে। আর আমি তো আসছি দিন কায়েম করার জন্য, মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আপনি আমার জন্য এই রাস্তাটা সহজ করে দেন। রাসূল হাত উঠালেন, উঠায় এভাবে ইঙ্গিত করলেন, এই একটা জামাল আবু কুবাইসে পড়ে গেল, চাঁদের একটা অংশ আর এক পাহাড়ের উপর, মাঝখানে একটা পাহাড় আবরণ, অর্থাৎ এই পাহাড়ের এই জায়গাটা ফাঁকা ছিল। তারা সচক্ষে দেখেছে যে চাঁদ দুই ভাগ হয়ে গেছে। পৃথিবীর অন্যান্য মানুষও দেখেছে, ওই সময় তারা আকাশের দিকে, চাঁদের দিকে তাকিয়েছিল। কিন্তু তারা বললো কি,
তারা বলল যে এটা তো মহাজাদু। আগে তো মনে করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দুনিয়াতে জাদু করে, এখন দেখি তার জাদু আসমানেও চলে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআনে কারীমের মধ্যে এভাবে তুলে ধরেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ তাআলা সূরাতুল কমারের মধ্যে বলেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ওয়ানশাক্কাল কমার, এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তারা যখন এই নিদর্শন দেখে তখন তারা বলে এটা চিরাচরিত একটা জাদু। এখন একটা জিনিস, তাফসীরের একটা জিনিস আপনাদেরকে বলি। কোরআনের অনেক জায়গায় বলে কিয়ামত কাছে, কিয়ামত নিকটবর্তী। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আরেকটা বলছে ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। এরকম বলা হয়েছে। তাহলে কি নিকটবর্তীর অর্থটা কি? প্রিয় ভাইরা, নিকটবর্তী কেন বলা হয়েছে? নিকটবর্তী তাফসীরের ভাষায় সামনে যে জিনিসটা আগমন করবে সেটা 1 বছর পর হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, সেটাকে কি বলা হয়? নিকটবর্তী। আরেকটা ব্যাখ্যা হলো আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এর নিকটবর্তী। রাসূল বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম কাছাকাছি। আমার আগমনটাই কিয়ামতের আলামত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কিয়ামত নিকটবর্তীর অর্থটা কি? আমাদের উলামায়ে কেরাম বয়ান করতে গিয়ে বলে যে বাংলার জমিনে একদিন না একদিন ইসলামের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উত্তীর্ণ হবে। বলেন, সেদিন হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড়বে, ঠিক কিনা? এরকম আমরা অনেক কিছু বলি। কি জন্য বলে কথাটা? এই কথাটা এই জন্য বলে যে আজ হোক কাল কাল হোক, এটা 10 বছর পরে হয়, 15 বছর পরে হয়, 20 বছর পরে হয়, তারপরও বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। এক জামানায় রাসূল যখন খন্দক খনন করছিলেন তখন খন্দকের উপর এরকম কোরআন মারলেন, তারপর কোদাল মারছেন, তো চকচক করে উঠলো। রাসূল বললেন যে আমি কিসরার হোয়াইট হাউস দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকরা এইসব কথা নিয়ে তারা টিটকারি করেছে, মস্কারি করেছে, কিন্তু দেখা গেছে সাহাবীদের যুগে হোয়াইট হাউস মুসলমানদের হাতে এসেছে, ঠিক না? এমনকি কিসরার বাদশার মুকুট পর্যন্ত মসজিদে নববীর মধ্যে হাজির করা হয়েছে। সুরাকা ইবনে মালিক যে রাসূলকে হত্যা করার জন্য হিজরতের সময় বারবার চেষ্টা করেছিল, তার ঘোড়াটা মাটির নিচে, ঘোড়ার পাটা মাটির নিচে ডুবে যাচ্ছিল, তখন রাসূল বলেছিলেন, এই সুরাকা শোনো, সেদিন বেশি দূরে নাই, তোমাকে পারস্যের বাদশার যে মুকুট আছে তোমাকে দেওয়া হবে। তুমি তো লাল উষ্টির জন্য 100 লাল উট নেওয়ার জন্য আমাকে হত্যা করার জন্য বের হয়েছো, তোমাকে কিসরার বাদশার মুকুটটা দেওয়া হবে। রাসূল যখন ইন্তেকাল করলেন, হযরত ওমরের শাসন যখন আসলো, তখন গনিমতের মাল মসজিদ নববীর মধ্যে ঘোরাঘুরি করতেছে। এর মধ্যে ওই হোয়াইট হাউস কসরে আবিয়াস, এখনকার আমেরিকার নাম কি হোয়াইট হাউস, আর কিসরার নাম কি ছিল কসরে আবিয়াস, অর্থাৎ এটাও হোয়াইট হাউস। আরবিতে বলে কসরে আবিয়াস, সাদা বিল্ডিং। কি বিল্ডিং? সাদা বিল্ডিং। এটা ওই জায়গা থেকে তখন বলছে যে হযরত ওমরের জামানায় বিশাল বড় মুকুট আসছে, তখন পুরো হয়ে গেছে সুরাকা ইবনে মালিক, তার মাথায় হযরত ওমর সেই মুকুটটা পরায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলছেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা বলেন না। রাত্রিতে যা করি প্রচার করে দাও, আমি যখন যা করি মানুষের মধ্যে প্রচার করে দাও। কিন্তু দেখেন, যত রাজনীতিবিদ আছে
সমাজনীতিবিদ আছে, সাহিত্যিক আছে, সাংবাদিক আছে, তাদের জীবনের একদিক ভালো আর একদিক খারাপ, ঠিক কিনা? যত নেতা বলেন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, এদের অনেকের এমন অবস্থা ছিল যে রাত 10টার পরে এদের সাথে কথা বলা যেত না, মদ খেয়ে পড়ে থাকতো, মাথায় গরম পানি ঢালা রাখতে অবস্থা। আর আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 10টা থেকে নিয়ে যে নামাজ শুরু করতেন, কিয়ামুল লাইল শুরু করতেন, একেবারে তাহাজ্জুদ পর্যন্ত, ফজর নামাজ পর্যন্ত কিয়ামুল লাইল নামাজ আদায় করতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যা কিছু ঘটেছে নবীজির জীবনে সব আজকে ওপেন করে দেওয়া হয়েছে। রাসূলের জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগ আমাদের জন্য নমুনা, আমাদের জন্য উসওয়া, আমাদের জন্য আইডল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে তিনটা তাকিদ ব্যবহার করেছে, লাম এক তাকিদ, মাঝি এক তাকিদ। এই তাকিদ গুলো ব্যবহার করে আল্লাহ বলেছেন নিশ্চয় নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম নমুনা আছে, উত্তম আদর্শ আছে। এটা তো আরবিতে উসওয়া বলা হয়, আরবিতে এটাকে কুদওয়া বলা হয়, কি বলা হয়? ইংরেজিতে আইডল বলা হয়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আইডল, ঠিক কি না? আইকন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের বাল্যকাল আমাদের জন্য আইডল, রাসূলের যৌবন আমাদের জন্য কি আদর্শ, রাসূলের এরকম তার 63 বছরের জিন্দেগি আমাদের জন্য আদর্শ। এই জন্য কেউ যদি পিতা হয়, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা মুহাম্মাদের দিকে তাকান যে কেমন ভাবে মেয়ের সাথে আচরণ করতে হয়। কেউ যদি চায়, কেউ যদি পিতা হয় তাহলে আদর্শ, কেউ যদি স্বামী হয় তাহলে হযরত আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুহাম্মাদের মধ্যে তার জন্য নমুনা আছে, ঠিক না? কেউ যদি রাষ্ট্রপতি হয় তাহলে মদিনার সেই রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার নমুনা এবং আদর্শ আছে, ঠিক না? আজকে আমাদের দেশের নেতা নেত্রীরা আদর্শ খুঁজে পায় না। এই জন্য কেউ আমেরিকা, কেউ ইন্ডিয়া, কেউ এরকম চীন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ওদের কথাগুলো বলে। আমি বলি বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের সরকার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করত, অনুকরণ করত, তাহলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না, ঠিক কি? ঠিক। বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হতো না, বরং বাংলাদেশ হতো পৃথিবীর একটা আদর্শ রাষ্ট্র, ঠিক কিনা? ঠিক। কারণ এখানে আলেম ওলামা বেশি, মুসল্লি বেশি, দিনদার লোক বেশি, আশিক রাসূল বেশি, ঠিক কিনা? ঠিক। আমাদের জন্য পরম এবং চরম দুর্ভাগ্য যে আমরা আল্লাহর নবীকে আদর্শ মানতে পারিনি। আমরা বলি যে অমুকে আমাদের আদর্শ, অমুকে আমাদের জন্য নমুনা, অমুকের চেহারার মধ্যে এই দেখা যায়, অমুকের চেহারার মধ্যে এই দেখা যায়, অমুকের সাথে নিজেকে মিলায়, ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ মিলায় না। রাসূলের দাড়ি কেমন ছিল, রাসূলের টুপি কেমন ছিল, কেমন ব্যবহার ছিল, এইগুলো আজকে আলোচনা হয় না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আজকে আপনারা যে আয়োজন করেছেন রাসূলের জীবনী আলোচনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাধারণ কোনো সভা নয়, এটা সাধারণ কোনো মাহফিল নয়, বরং এটা রাসূলের জীবনের আলোচনা। সুতরাং এটা শুনলে হবে না, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? ঠিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলে দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমাকে, আমার সুন্নতের অনুসরণ করে, আমার আদর্শের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। রাসূলের সুন্নত মানলে
মুস ছোট করা রাসূলের সুন্নাত। কি মুসকে ছোট করা আর দাড়িকে বড় করা এটা নবীজির সুন্নাত। এখন এটা যদি কেউ মানে তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে। জোরে বলো সুবহানাল্লাহ। ডান পায়ে জুতা পরা এটা সুন্নাত। বাম পায়ে না পরে কোন পায়ে? ডান পায়ে জুতা পরা সুন্নাত। এই সুন্নাতের উপর যদি কেউ আমল করে তাহলে কি আল্লাহ তাকে ভালোবাসবে। শুধু ভালোবাসবেন না, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কতবার জুতা পরি, ঠিক না? প্রত্যেকটা বার যদি খেয়াল করে ডান পায়ে জুতা পরি, যখন প্যান্ট পরি তখন ডান পা ঢুকাই, তাহলে আমাদের এই সুন্নতের উপর আমল হয়, ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই জন্য রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, মহব্বত করলো, সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা কি জান্নাতে আল্লাহ রাসূলের সাথে থাকতে চাই? কারা কারা চাই দেখি? মাশাআল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব টেনশনে আছি। টেনশনটা হলো এই যে দুনিয়াতে তো আপনাকে যখন ইচ্ছে দেখতে পাই, আপনার সাথে সাক্ষাৎ হয়, আপনার মজলিসে বসতে পারি, কিন্তু আমি চাইতেছি যে জান্নাতও আপনার সাথে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন বলতেছে যে আপনার সাথে জান্নাতে থাকার পদ্ধতিটা আমাকে জানায় দেন, কিভাবে আমি থাকতে পারি। রাসূল বললেন, এটা ছাড়া অন্য কিছু চাও? আমার সাথে জান্নাতে, আমি তো নবী, আমার শান কোথায়, আমার মাকাম কোথায়, তুমি কেন আমার সাথে থাকবে? না, এটাই আমি চাই, আর অন্য কিছু আমার দরকার নেই। আমরা যদি তাহলে আমাদের একটা গাড়ি হয়, একটা বাড়ি হয়, আমার সুন্দরী বই হোক, আমার জন্য এরকম ক্ষমতা পেয়ে যাই, এই ধরনের আমরা বলতাম। রাসূলের খেদমত করার কারণে খুশি হয়ে সাহাবীকে বলছেন, যা চাও তাই তোমার ব্যবস্থা করা হবে। বলছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন, শোনো, আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তোমার উপর জরুরি হলো বেশি বেশি সিজদা করতে হবে। সুবহানাল্লাহ। নামাজ বেশি বেশি পড়ো, সিজদা করো, আওয়াবিন পড়ো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, এই সিজদা বেশি বেশি করো, তাহলে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই সিজদা এত দামি, আল্লাহ নবী বলেন, সাদদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদা এত দাম, আসমানের জমিনের মধ্যে যত কিছু আছে তার থেকে মহামূল্য। সুবহানাল্লাহ। এত দামি একটা সিজদা। আর এই সিজদা বর্তমানে এখন শুরু হয়েছে পীর সাহেব থেকে। পীর দেখলে আর মাথা ঠিক থাকে না, ঠিক না? আর লেনটা বাবা দেখলে তো আরো বেশি। আমাকে বললো যে মিরপুরে শাহ আলী মাজারে 500 টাকার নোট একটা ঠোকে দেয়, আর ও কি করে আস্তে করে ওই বাতাস, আমাদের দেশে বাতাসে খায়, এটা ফু দিয়ে খাওয়ায়, আর সেখানে দিয়ে দিয়ে দেয়। ওরা খাইছি বাবা, একটু মারাত্মক জিনিস দিয়ে দিছে, মনের আশা পূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, আর লেনটা বাবা, পুংটা বাবা যা আছে সব তার কাছে গিয়ে সেজদা করে। আর এরাও এমন পীর, পা ঝুলায় রেখে দাও শাস্তা। নাউযুবিল্লাহ। এখন বর্তমানে কি বিভিন্ন জায়গায় মাজারের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে নাকি বলো? মাজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি কারণে? মাজারওয়ালার বিরুদ্ধে নয়, মাজারের বিরুদ্ধে নয়, মূলত ওই জায়গায় যে গাঁজা খা, ওই জায়গায় যে চুরি বাটপারি, ওই জায়গায় যে গান বাজনা হয়, তার বিরুদ্ধে তাওহীদের ব্যবস্থা নিয়েছে, ঠিক না? সিজদা, শিরক, শিরকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মাজার ভাঙ্গার পক্ষে নয়, ঠিক কিনা? কারণ মাজার তো অলিয়া উলিয়াদের, অলিয়া উলিয়া তোমাদের মাথার মুকুট, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। এখন আল্লাহর ওলি কে? যতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার
আর তাকওয়ার জিন্দেগি যারা অবলম্বন করেছে তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এই ওলিদের মাকাম শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে এসেছিলেন। ওই জায়গায় শিরিক চলতেছিল। রাজা গৌর গোবিন্দ মুসলমানদেরকে গরু জবাই করতে দিত না, শিরিক করতে বাধ্য করত। ওই জায়গায় শুধু ইয়ামান থেকে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এসে আযান দিয়ে ওই জায়গায় গরু জবাই করে ইসলামকে কায়েম করেছিল। ঠিক কিনা? ঠিক। কিন্তু বলতে যাবে না মাজার দাও, কবর উচ্চার করা যাবে না, হাদিসে নিষেধ। স্বাভাবিকভাবে যারা মক্কা মদিনায় গেছেন সাহাবীদের কবর কোনো নামও নেই, কোনো নিশানা নেই, সব একবারে মাটির সাথে মিশানো। ঠিক সাহাবীদের থেকে কি তাদের মাকব বেশি হয়ে গেল নাকি? তাহলে মাজার এবং কোনো মানুষ মারা গেলে তার হেফাজতের জন্য পাশ দিয়ে কোনো কিছু করা যেতে পারে, কিন্তু ওই কবরটা উঁচা করা জায়েজ নাই। আর শিরিক তো কাছে যাওয়া যায়, সেটাও করা যাবে না। বরং যে লোকটা মরে গেছে ওই লোকটা বড় মুহতাজ, যে আমার জন্য সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, আমার জন্য দোয়া করো। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, রাসূলের সাথে যদি জান্নাতে থাকতে হয় তাহলে শ্রদ্ধা করতে হবে বেশি বেশি, মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে। রাসূল বলছেন যে ব্যক্তি ফজর নামাজে আসলো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজর নামাজে পড়লো, আল্লাহর নবী বলছেন ফজর নামাজে আর আযান দেওয়ার মধ্যে কি পরিমাণ নেকি, কি পরিমাণ সওয়াব, এটা যদি মানুষ জানতো, যে চলতে পারে না হামাগুড়ি দিয়ে হলো মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের বলেন? নামাজের। এই বাজারে তো বহু লোক না আছে, ঠিক কিনা? হ্যাঁ, আযান হওয়ার পরে কি দোকানদারি বন্ধ হয়? অনেক ব্যবসায়ী আছে তারা কি দোকান বন্ধ করে মসজিদে আসে? আসে না। কিন্তু তাদের উপর তো জামাতে নামাজ পড়ে জরুরি ছিল, আসতেছে না। আসা দরকার, সেই পরিবেশ কায়েম করা দরকার। ঠিক কিনা? সৌদি আরবে এখনো আছে, আগে আরো ভালো ছিল, আরো বেশি ছিল। আযান হওয়ার সাথে সাথেই দোকানে পর্দা দিয়ে দিবে, বাস জামাতে নামাজ পড়বে। হ্যাঁ, জামাতে নামাজ পড়তে হবে। আমার প্রিয় ভাইরা, ব্যবসায়ী ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আল্লাহ নবী বলছেন আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। ব্যবসায়ী যারা ভালো ব্যবসায়ী, যারা চোরা কারবারি করে না, যারা ভেজাল দেয় না, যারা কি করে না, মজুদ করে রাখে না, দাম বেশি বাড়ায় দেয় না, এই সমস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে। আর যদি উল্টা করে তাহলে খারাপ লোকদের সাথে উঠানো হবে। এই জন্য তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ওয়ালা হতে হবে ব্যবসায়ীদেরকে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী একবার মদিনার বাজারে গেলেন, যাওয়ার পর চাউল বিক্রি করা হচ্ছে। একটা চাউলের দোকানে গিয়ে হাত ঢুকায় দিলেন। হাত ঢুকে উপরের চাউলগুলো খুব সুন্দর, হাত ঢুকানোর পর দেখা গেল ভিজে, নিচের চাউলগুলো ভিজা। জিজ্ঞেস করলো কি ব্যাপার? উপরের চাউলগুলো চমৎকার সুন্দর, কিন্তু আপনার ভিতরের চাউলগুলো ভিজা, মানে তুমি ধোকা দিছো। রাসূল পরিষ্কার বললেন মান খাসানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না। এদের ব্যবসা করতে গিয়ে ধোকাবাজি যদি করে, মিথ্যা কথা বলে, বরকত হয় না। ঠিক কিনা বলেন? সাময়িক বরকত দেখা গেল, পরবর্তীতে বরকত থাকে না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা একটু সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মোহতরম হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করছিলাম যে রাসূলকে মহব্বত করতে হবে আদর্শের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? রাসূলের দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, সব কিছু বাদ দিয়ে খালি মিছিল বের করলেন, এটা আশিক রাসূল। রাসূলের দুনিয়াতে আগমন করার কারণে আবু লাহাব সে মিলাদুন নবীর ভক্ত ছিল। কার ভক্ত? মিলাদুন নবীর ভক্ত। সুহাইব নামক দাসী সকালবেলা এসে বলল, আপনার ভাইয়ের ছেলে হয়েছে। সুহাইব নামক দাসী এই খবর দেওয়ার সাথে সাথে হাত উঁচু করে বলল, তুমি আজকের এই সকাল বেলায় সুন্দর একটি খবর দেওয়ার জন্য তোমাকে আজাদ করে দিলাম। এই আবু লাহাবকে যখন রাসূল সাফা পাহাড়ের কাছে ডাকলেন, বললেন, ইয়া সাবাহা, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি হাশিম, ইয়া বনি আব্দ মানাফ, সব কুরাইশদেরকে ডাকলেন। ডাকার পর বললেন, দেখো, আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে তোমাদের উপর শত্রুরা আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে কিনা? বলছে, হ্যাঁ বিশ্বাস করবো, কারণ আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেননি। এর থেকে চির সত্য কথা তোমাদেরকে বলছি যে তোমাদের উপর জাহান্নামের আযাব ধাবমান। তোমরা যদি আল্লাহকে না মানো, আল্লাহর সাথে শিরক বন্দনা করো, তাহলে তোমরা জাহান্নামে যাবে। তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কালিমা পড়ো। তখন আবু লাহাব তারা কি বলছিল? তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্য তো কি তুমি আমাদেরকে ডাকছো? এই কথাতে তুমি প্রতিদিন আমাদের বলে থাকো, এই কথাতে প্রতিদিন দাওয়াত দাও, তাহলে বোঝা গেল মিলাদুন নবীর ভক্ত হলে জান্নাতে যাওয়া যাবে না। সিরাতুন নবীর যদি ভক্ত হয় তাহলেই জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? এই জন্য আবু লাহাব জাহান্নামী। তবে একটা কথা পাওয়া যায় সিরাতের কিতাবে, ওই যে হাত উঠায়া রসুলের জন্য, রসুলের মহব্বতে আজাদ করে দিয়েছিল সোমবারের দিন। ওই দিন যখন জাহান্নামে এরকম থাকে, ওইরকম আজাব হয়, নখটা চাটলে কিছু কিছু পানি পাওয়া যায়, সে একটু মিষ্টি মিষ্টি ভাব এটা একটু পায়, কিন্তু পুরা দেহ আগুনে জ্বলতেছে, কোনো লাভ নাই, ঠিক কিনা? এই জন্য যারা মিলাদুন নবীর ভক্ত, এরা কি জান্নাতে যাইতে পারবে না। আর রাসূলের আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কায়েম করার জন্য যারা চেষ্টা মেহনত করে, তারা জান্নাতে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। রাজি আছেন তো? স্ত্রীকে পর্দায় রাখতে হবে। রাসূলের স্ত্রীরা বেপর্দায় ঘুরতেন না। আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, আমি হাদিস মানুষ, আমি আলেম মানুষ, কিন্তু আমার স্ত্রী ঘুরতেছি আরেকজনের সাথে, আমার স্ত্রীর পর্দার মধ্যে নেই। তাহলে রাসূল কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস কি জান্নাতে প্রবেশ করবে না। যারা আরেকজন পুরুষের সাথে, যার স্ত্রী কথা বলাটা পছন্দ করে, তাদেরকে দায়ুস বলা হয়। আমার স্ত্রী আরেকজনের সাথে গল্প করলো, আরেকজনের সাথে আড্ডা দেয়, আরেকজনের সাথে ঘুরতে যায়, আরেকজনের সাথে মোবাইলে আলাপ সালাপ করে, চ্যাটিং করে, আমি পছন্দ করি, তাহলে আমি দায়ুস। আমি কি দায়ুস? এই জন্য শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। দ্বীনের শরীয়তের প্রত্যেকটা বিধান আমাকে মানতে হবে। ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক এবং জিহাদ, এই সবগুলোকে মানতে হবে। একজন মানুষ খুব তাবলীগের কাজ করে, পছন্দ করে, কিন্তু জিহাদ পছন্দ করে না, তাহলে তার সমস্যা। তার জন্য সমস্যা। একজন মানুষ জিহাদ করে, দাওয়াত পছন্দ করে না, সমস্যা। একজন মানুষ তাবলীগ পছন্দ করে, আত্মশুদ্ধি, তাজকিয়া নফস, চরিত্রকে সুন্দর করতে হবে, না পছন্দ করে না, সমস্যা, ঠিক না? প্রত্যেকটা ইবাদত ঠিক রাখতে মুআমালা। একজন মানুষ নামাজ পড়ে, কিন্তু তার ব্যবসা ঠিক নেই, সুদের ব্যবসা, সুদের কারবার আছে না? সুদি কারবার, যত টাকা পয়সা আছে সব সুদি ব্যাংকে রাখে, ঠিক কিনা? ঠিক। আল্লাহ নবী বলছেন যে
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে সুদের যারা লেখক, আকিলার সুদখোর, সুদ যে দেয় খায়, লেখক, সাক্ষী, কেরানি, সবগুলোই তারপর লাভ। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কিন্তু আজকে আমাদের পুরা কারবার সুদি কারবার, ঠিক কিনা? টাকা লাগায় দেয় আছে নাকি? এই বাজারে কি টাকা লাগায় দেওয়ার কি গ্রুপ আছে? আমাদের ওই নাটোরের ওই সাইডে আছে। জমি জমার সময় যখন ধান লাগানো আসবে তখন কি করে, 1 লাখ টাকা দিল, কি 1 লাখ টাকা দিল, বলে যে 1 লাখ টাকার মোকাবেলায় 2 লাখ দিতে হবে, 1 লাখ টাকার জায়গায় 1,20,000 দিতে হবে। কোনো পণ্য নেই মাঝখানে, কোনো পণ্য নেই, কোনো আসবাবপত্র নেই, ডাইরেক্ট টাকা লেনদেন। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, রাসূল বলেছেন যে ঋণ টাকা টানে, কুল্লু কারজিন জাররা লাভকে টেনে নিয়ে আসে, সেটাই হলো সুদ। যার মাঝখানে কোনো পণ্য নেই সেটাই হলো সুদ। আর 1 ফোঁটা, 1টা টাকা, 1 দিরহাম সুদ যদি কোনো খায়, কেউ খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের মায়ের সাথে 100 বার জিনা এবং ধর্ষণ করার কোনো তার নাম নামে লেখা হবে। নাউজুবিল্লাহ। আমরা চিন্তা করি না, হ্যাঁ? আমরা তো চিন্তাই করি না যে 1টা টাকা আমার সুদের আসলো, আমি আরো বড় দিকে মাছ কিনে, হ্যাঁ, গরুর গোশত কিনে হুজুরদের দাওয়াত খাওয়াই যে মাশাআল্লাহ সব হালাল, ঠিক না? আলেম ওলামাদেরকে দাওয়াত খাওয়ালাম কিসের টাকা দিয়ে? সুদের টাকা, ঘুষের টাকা, ঠিক না? তাহলে এটার দ্বারা কোনো সওয়াব হবে না। মসজিদে বিশাল বড় কিছু করলো, তাহলে এই ওয়াজ শুনলে তো অনেকের ভালো লাগে না, এদের ওয়াজ এটা করে না, কিন্তু এটাই হলো আসল ওয়াজ, ঠিক কিনা? এটাই হলো আসল ওয়াজ। অর্থাৎ হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হবে না, ঠিক। হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নমুনা। তবে আল্লাহর নবীর এই নমুনা আদর্শ সবাই গ্রহণ করবে না। আল্লাহ বলছেন উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহর স্মরণ বেশি বেশি করে তারাই রাসূলকে আদর্শ মানবে, তারাই রাসূলকে আদর্শ মানবে। যে কেউ রাসূলকে আদর্শ মানবে না, ঠিক কিনা? ঠিক। আপনি যদি বলেন যে এখানে বসে দেখে নামাজের কথা বললেন, তাহাজ্জুদের কথা বললেন, জিকির আজকারের কথা বললেন, আপনি যদি বলেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, সবে আমরা ঐক্যবদ্ধ হই। এই হুজুর বড় রাজনীতিবিদ, বড় লিডার, কি এই হুজুর কি হক পথ থেকে সরে গেছে, ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, এই কথা বলবে কিনা? অথচ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা বলেছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, যে দ্বীন কায়েম করো, তোমরা বিচ্ছিন্ন হও না, ঐক্যবদ্ধভাবে তোমরা চলো। অথচ এই কাজের মধ্যে যখনই দাওয়াত দেওয়া হবে ওই যে রাজনীতি নিয়ে এসেছে। এটা রাজনীতি ঠিক আছে, কিন্তু এটা ইসলামী রাজনীতি। কি যে রাজনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন সেটা করতে হবে। আজকে আলেম ওলামারা, এই তৌহিদি জনতা, সাধারণ মুসলমান, এই রাসূলের যে ইসলামী সিয়াসত এটা না করার কারণে আমরা গোলামে পরিণত হয়েছি, ঠিক কিনা? আমরা মসজিদের ইমামরা গোলাম। একজন লোক যদি আওয়ামী লীগ করতে পারে, একজন লোক যদি বিএনপি করতে পারে, আমি কেন ইসলামী দল করতে পারবো না, ঠিক কিনা? ঠিক। আমি কেন এই দল করলে আমি কেন অপরাধী হব সমাজের কাছে? এই বিষয়টা পরিষ্কার হতে হবে। অর্থাৎ সে আপনার যেমন রাজনৈতিক জীবনের অধিকার আছে, আপনি একটা দল করতে পারেন, ঠিক তেমনি ভাবে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, যে কোনো সাহেব, তার একটা দল করার অধিকার আছে, ঠিক। সাংবিধানিক অধিকার। অথচ আজকে এটা করলে খারাপ। এই হুজুর কি আগে ভালোই ছিল, এখন খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলে?
ঠিক। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের সহিহ বুঝদান করুন, বলেন আমিন। আমিন। আর এই জায়গায় হুজুরকে পাওয়া, হুজুরের সাথে কেউ নেই। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে বলে ইসলামের রাজনীতি নাই। তাহলে নবীরা কি করেছেন? দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র কায়েম করেছেন, সুলাইমান আলাইহিস সালাম রাজ্য কায়েম করলেন, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল বড় রাজত্ব, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সারা দুনিয়ার অর্ধেক দুনিয়ায় ইসলামী হুকুমত কায়েম করলেন। তাহলে এগুলো কি? এগুলো কি সুন্নত? এগুলো কি সুন্নত নাকি? এই জন্য আমাদের জেহেন পরিষ্কার হওয়া দরকার। এটা জেহেন পরিষ্কার হওয়া দরকার। অনেকে আবার সমালোচনা করতে পারেন আগামীকাল, কি হুজুর দাওয়াত দিয়েছিলেন, রাজনীতির কথা বলে গেল, ঠিক আছে? কিন্তু আমাকে নিয়ে যে এক কাপ চা খাওয়াবে না যে হুজুর হক কথাটা কইছে, হ্যাঁ দাওয়াত কমে যাবে, এই কথা বললি না, আমি জানি খুব ভালো করি। আমি এমন একজন মানুষ দাওয়াতের সাথে জড়িত, তালিমের সাথে, মাদ্রাসা পড়াই, তাজকিয়া নফসের সাথে জড়িত, আবার জিহাদের সাথে জড়িত। জিহাদ বলতে কি? আল্লাহর দ্বীন কায়েম করা, ঠিক না? কিন্তু আমাকে, আমার সাথে কিন্তু আমার মুসল্লিরা নাই, ঠিক না? একটু খুঁজেছে, আমি আজকেই আমার একজনের কাছে বললাম যে এরকম একটা মসজিদে হাফেজ আলেমরা একটা বসবে, একটু পরামর্শ। তো হুজুর এইগুলো করেন না, এগুলো মসজিদ এলাকায়, এটা আবাসিক এলাকা, এগুলো না করলে ভালো হয়, কারণ আপনাকে অনেকে বড় নেতা বলতেছি। আমি বললেন আল্লাহ রসুল তো নেতা ছিলেন, আমি নেতা হলে তো সমস্যা কি? ইমামবাড়ি তো নেতা, ইমামবাড়ি কি নেতা? আমি এটা যদি হয় সমস্যা নাকি? তাহলে আজকে সমাজের যে অবস্থাটা, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আপনি ওইরকম করতে পারবেন, আপনি এটা করতে পারবেন। হুজুর ব্যবসা করতে গেলে হুজুর দোকান দিলে বলে হুজুর দুনিয়াদার হয়ে গেছে, ঠিক না? হুজুর যদি ব্যবসা করে তাহলে বলে কি দুনিয়াদার? অথচ আল্লাহ রাসূল কি করেছেন? ব্যবসা করেছে। আপনি দেখেন মক্কা নগরীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মালকে নিয়ে সিরিয়া নিয়ে গেছেন, ওখানে বিক্রি করেছেন, বিক্রি করে ডবল লাভ করেছেন। এটা হলো আল্লাহর নবীর আদর্শ। যারা বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ব্যবসা করতে গিয়ে যদি পণ্যের দোষ ত্রুটি বর্ণনা করে, আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দান করবে, বরকত হবে। এই জন্য প্রিয় ভাইরা, রাসূলকে অনুসরণ করতে হবে সাহাবীদের মতো। কার মতো বলেন? আল্লাহর নবী একদিন জুমার দিনে বয়ান করছিলেন, এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আসতেছিলেন মসজিদে নামাজ পড়ার জন্য। রাসূল বললেন, মসজিদে অনেকে দাঁড়ায় দাঁড়া বয়ান শুনে, অনেকে এই তোমরা বসো বসো বসো, বসে বয়ান শোনো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কানে গেছে শব্দ, যাওয়ার সাথে সাথে রোডের মধ্যে বসে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম অনুসরণ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান গেছেন, ইয়ামান, হুযায়ফাতুল ইয়ামান। উনি পারস্যের বাদশার দাওয়াতে গিয়েছেন। যাওয়ার পরে সবাই চেয়ার টেবিলে খানা খায়। খানা পড়ে গেলে উঠিয়ে খাওয়া, এটা নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। উনি খানা উঠায় খাচ্ছেন। এর মধ্যে পাশে থেকে বলতেছে, আপনি কি জানেন এটা কোন দরবার? বলছে কোন দরবার এটা? বলছে কিসরার দরবার। এখানে খানা পড়ে গেলে উঠে যেতে হয় না, উঠাইতে হয় না। তখন কি বলেছিলেন হুযায়ফা? ইতিহাসে সিরাতের কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে, তিনি বলেছিলেন আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই সমস্ত গাধাদের কারণে নবীর সুন্নাত ছেড়ে দেব? তা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বলার সাথে সাথে আল্লাহর দরবার
পারে আল্লাহর সামনে আর শাহসিনার সামনে এরকম খুঁটি আছে, ওই খুঁটিটা নড়াচড়া শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলেন, এই খুম্বা, এই খাম্বা, তুমি কেন এত নড়াচড়া করো? বলছে, আল্লাহ কল্যাণপুরের জমিনে মসজিদে বসে তোমার এক বান্দা কালিমা তৈয়্যিবার জিকির করছেন, বলছে তার জিকিরের প্রভাবে আমি কম্পন করছি। বলছে আমার ওই বান্দা কি চায়? যে আল্লাহ মাপ চায়, ক্ষমা চায়, তোমার সন্তুষ্টি চায়। আল্লাহ তাআলা বলেন, তুমি দাঁড়াও, থামো, আমি ওই বান্দাকে মাফ করে দিলাম এবং তার উপর রাজি আর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে কালিমার জিকির কত দামি জিকির, জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে আছে আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জাতি নামের জিকির করবেন মাঝে মধ্যে 100 বার 200 বার, আল্লাহ 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 আল্লাহ, দেখবেন ভালো লাগবে, ঠিক কিনা? পেরেশানিতে আছেন, আল্লাহর নামের জিকির করবেন, দেখবেন অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য জিকির করার দরকার আছে কিনা? আছে। হ্যাঁ। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম এই সাহাবী সবার সামনে দেখা দিয়েছেন রসুলকে কিভাবে মহব্বত করতে হয়। রসুলকে দেখে মহব্বত নয়, রসুলের আদর্শকে মহব্বত করার নাম আসল মহব্বত, ঠিক কিনা? ঠিক। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নমুনা আছে, উত্তম আদর্শ আছে। নমুনা বুঝেন? এই যে জামাটা আমি পরেছি, এই একটা কাপড় কল্যাণপুর বাজার আপনি কিনেন, এই সাদা কাপড়ই, এই কাপড়টা কিনতে গেলে 250 টাকা খরচ। কত? আমি মনে করেন মিরপুরে গেলাম, এই একটা কাপড়ই সাদা কাপড়, কিন্তু এই কাপড়ের গজ হলো কত? 500 টাকা। কত? 500 টাকা। কিন্তু একই ধরনের, একই কালার, দেখতে একই ধরনের, কিন্তু এর মধ্যে বেশ কম আছে না? 500 টাকার যেটা সুন্দর করে, এটার বুনন সুন্দর, এর ডিজাইন সুন্দর, এটা টেকসই। পৃথিবীতে যত আদর্শ আছে এইগুলো হলো কি? ভেজালওয়ালা, টেকসই না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ টেকসই। সুবহানাল্লাহ। একজন দার্শনিক বলছেন, আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুনিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চা পান করার সময়টুকু যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, এই দুনিয়াতে মারামারি, ঝগড়া, বিবাদ আর এই পৃথিবীতে এই অশান্তি থাকতো না। আজকে কিভাবে ইসরায়েল মুসলমানদেরকে হত্যা করছে, আমরা চুপচাপ। অথচ রাজা তাহির যখন মুসলমান এক মুসলিম নারীর উপর নির্যাতন করেছিল, হাজ্জাজ বিন ইউসুফ, তাকে জালেম বাদশা বলা হয়, হাজ্জাজ বিন ইউসুফ বলছিল, এই মুহাম্মদ বিন কাসেম, মুসলমানদের এই পতাকাটা নিয়ে আসো, মুসলমানদের ক্যালেন্ডারটা নিয়ে আসো, মানচিত্রটা আনো, কোথায় সে ওই আমার বোনকে হত্যা করা হচ্ছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ওই জায়গায় অ্যাকশন নিতে হবে। মুহাম্মদ বিন কাসিমকে কমান্ডার বানায়া সেই সময়, সেই দিনে হাজ্জাজ বিন ইউসুফ জাহাজ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে। আর আজকে কত মা বোন কান্নাকাটি করে, কত শিশু বাচ্চারা কান্নাকাটি করে, কত মুসলমানরা নির্যাতিত হয়, আর আমরা তাকায় তাকায় দেখি আর শুধু দোয়া করি, ঠিক কিনা? শুধু দোয়া করলে হবে না, আমাদেরকে এ ব্যাপারে ব্যবস্থাও নিতে হবে, ঠিক কিনা? ঠিক। আজকে আরব দেশগুলো নীরব, আরব দেশগুলো কোনো ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। মনে রাখতে হবে, আরব দেশগুলো বাঁচতে পারবে না, ঠিক কিনা? ঠিক। সাম্রাজ্যবাদীদের ওই কালো থানা থেকে আরব দেশগুলো বাঁচবে না, সেদিন বেশি দূর নয়। কিন্তু যারা নির্যাতিত হয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একদিন না একদিন বিজয় দান করবে। ঠিক। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে এমন একটা চরিত্র দিয়ে প্রেরণ করেছিলেন। রাসূল বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীর মুখে চরিত্রের উন্নতি সাধন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে প্রেরণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের সাথে এক ইহুদি কিছু লেনদেন হয়েছে, তাকে বলা হয়েছে উদ্দিন দেবে। এর আগে এসে রাসূলের গলায় গামছা লাগিয়ে বলতেছে, মুহাম্মদ তাড়াতাড়ি আমার ঋণ দিয়ে দাও, তোমরা আব্দুল মুত্তালিবের বংশধর, এভাবেই করেই তোমরা ধোঁকাবাজি করে থাকো। অত সময় হয়নি, এর আগেই তারা রেডি করতেছে, ট্রেনে একবার বের করে নিয়ে যাচ্ছে। হযরত ওমর বললেন, এই ইহুদি, এই মুনাফিক দাঁড়াও। রাসূলকে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন এই মুনাফিকটাকে আমি তার মাথাটা আলাদা করে দিই। রাসূল বললেন, না না, পাওনাদার কথাবার্তা বলতে পারে, সুতরাং তোমাকে এই কথা বলা ঠিক হয় নাই। তুমি আমাকে বলো যে আপনি তাড়াতাড়ি দিয়ে দেন, এই কথাটা বলতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জলদি করে যাও, বেলাল আসো, এই যে আমার কোষাগার থেকে মাল নাও, একটু বেশি করে ইহুদিকে দিয়ে দাও, বেশি করে ইহুদিকে দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো। ইহুদি বলল, ও আল্লাহর নবী, আমি তাওরাতের মধ্যে আপনার অনেক সিফাত, অনেক গুণাবলী দেখেছি, একটা জিনিস পরীক্ষা করা বাকি ছিল, সেটা আপনার ধৈর্য। আপনার ধৈর্যটা কেমন এটা যাচাই করা আমার বাকি ছিল, আমার যাচাই হয়ে গেছে, সুতরাং আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন রাসূলের ব্যবহার দেখে ওই ইহুদি মুসলমান হয়ে গেছে। আর আজকে আমাদের ব্যবহার, আজকে আমাদের আচার আচরণ দেখে অন্যরা আরো কি হয়, আমাদের দিকে দূরে সরে মুসলমানের এই ব্যবহার। ঠিক কিনা বলেন? দি 100 এর মধ্যে 100 জন মহামানসিক জীবনে আনা হয়েছে। যে লেখক তাকে জিজ্ঞেস করা হয়েছে, এর মধ্যে সর্বপ্রথম জীবনে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ঈসা আলাইহিস সালাম, সে খ্রিস্টান। কিন্তু কেন তার বইয়ের মধ্যে ঈসা আলাইহিস সালামের নাম আগে না এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন এনেছেন? এই জন্য তাকে জেলখানায় যেতে হয়েছে, তিরস্কারের সম্মুখীন হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি জেল খাটলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আগে আনলেন, তার আদর্শ আপনার কাছে ভালো লাগে, কিন্তু মুসলমান হলেন না কেন? বলে যে মুসলমানদের দেখে মুসলমান হইতে পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমি কিতাবের মধ্যে পেয়েছি, আজকে মুসলমানদের মধ্যে সে আদর্শ নাই। মুসলমানদের মধ্যে রাসূলের সুন্নাত নাই, না থাকার কারণে আজকে আমি মুসলমান হতে পারিনি। ঠিক কি না? এই জন্য রাসূল যখন মদিনাতে গেলেন, মদিনাতে গিয়ে 52 ধারা মদিনার সনদ বাস্তবায়ন করলেন। কত ধারা? এবং এটা এমন একটা মদিনার সনদ বাস্তবায়ন করলেন যে ইহুদি, খ্রিস্টান সহ যত ধর্মের লোক আছে সবাই মুসলমানদের গণ্ডির ভিতরে চলে আসলো। মুসলমানদের একটা আলাদা রাষ্ট্র হয়ে গেল, স্বীকৃতি তারা দিল। আমাদের দেশে মদিনার সনদ বাস্তবায়ন করতে চাইছে অনেকে, ঠিক কিনা? পারছে? মদিনার সনদ বাস্তবায়ন করতে চাইছে, পারছে? হ্যাঁ, মুখে শুধু মদিনার সনদ বললে হবে না, বাস্তবে অন্তরের মধ্যে মদিনার সনদ বাস্তবায়ন করার চেতনা থাকতে হবে, তাহলেই সম্ভব মদিনার সনদ অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করা। ঠিক কিনা আমার ভাই? এজন্য আসুন আমরা রাসূলের আদর্শবান হই। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এভাবেই আপনি মহান চরিত্রে প্রতিষ্ঠিত। এই সমস্ত লোকেরা আপনাকে বুঝে নাই, আপনাকে জানে নাই, আপনার সমালোচনা করে, কোরআনের দাওয়াত দেন, এজন্য আপনাকে পাগল বলে, আপনাকে গণন বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কলমের কসম, কলম যা লেখে তার কসম, আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন। আল্লাহ তাআলা বলছেন, এরা আপনাকে পাগল বলে। একজনকে পাগল বললে কি পাগল হবে বলেন? আপনারা আমাকে খুব ভালো বললেন, কি ভালো লাগে? বাস্তবে খারাপ। বাস্তবে কি এটা মেন বিষয়।
আল্লাহর রহমতে আপনি পাগল নন। আর আপনি যে ধৈর্য ধারণ করতেছেন এই জন্য আল্লাহ আপনাকে মহা প্রতিদান দান করবেন। আর আপনি মহান চরিত্রের অধিকারী। আপনারা জানেন বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজিতে হাদিস আছে, রাসূল এক জিহাদের মধ্যে গেছেন, ঘুমায় আছেন, সাহাবীরা ঘুমায় পড়ছেন তাবু টাঙ্গায়, এক গাছের নিচে তরবারি ঝুলায়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছে। বকসুর নামক এক ব্যক্তি, সে দেখছে রাসূল ঘুমায় আছে, ঘুমায় গেছে, তরবারি টেনে একবার সোজা রাসূলের বুক বরাবর ধরেছে। বুক বরাবর ধরে বলতেছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? আল্লাহর নবী বিশ্বাস আল্লাহর পটল অবিচল, বলে আল্লাহ ছাড়া তো কেউ রক্ষা করবে না। তখন তার হাতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, তরবারিটা পড়ে গেল। নবীজি তরবারিটা উঠায় নিলেন আর বললেন, তো রাসূল, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলে আপনি ছাড়া তো কেউ বাঁচাতে পারবে না। তার বিশ্বাস তো গায়রুল্লাহর উপর, আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। বলে তুমি আমার কাছে কি চাও? বলে আপনি তো উত্তম বংশের লোক, আপনার বাপ মা উত্তম, আপনার কাছে আমি ক্ষমা চাই। রাসূল বলে মাফ করে দিলেন। আর কি করলেন? সাহাবীদেরকে বলেন, এক জোড়া কাপড় নিয়ে আসো, হাদিয়া দিয়ে দাও। কি দিয়ে আসো? একটা ড্রেস দিয়ে দাও, উপহার হিসেবে পোশাক দিয়ে দাও। রাসূলের আদর্শ হলো এটা, নিজে মার খায়, মারকে প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। শুধু ক্ষমা করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া তোহফা দিয়ে দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। জয় বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের চরিত্র ছিল কেমন? উনি বরাবর। মুসা আলাইহিস সালামের এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, এত শারীরিক শক্তি, এক কিলে একজনকে মেরে ফেলেছে। কিপ্তে নামো, দুজনে ঝগড়া লাগছে, ঝগড়া মিটাতে যায়, আস্তে করে একটা মারছে, শেষ, পালায় চলে গেছে, মামলা হয়ে গেছে, মার্ডার কেসের আসামি। যখন কেউ মার্ডার কেসের আসামি হয়, মামলা হয়, তো নিয়ম হলে এলাকা ছেড়ে দেওয়া। আর বর্তমানে কি মোবাইলে ফেলায় দেওয়া, ঠিক না? মোবাইল সাথে রাখা যাবে না, ঠিক না? মোবাইল ফেলে দেওয়া, উনি চলে গেছেন ফেরাউনের এলাকা বাদ দিয়ে আর দেখেন এখন বর্তমানে সরকার ইন্ডিয়া যেতেছে, মানে বাংলাদেশের ভিতরে থাকবে, কারণ এখানে থাকলে ধরা খাওয়া, ঠিক কিনা? এই যে সব পিছিয়ে যায় জমা হইতেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র, মুসা আলাইহিস সালাম মাদিয়ান চলে গেছে, ওখানে এক নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম, তার বাড়িতে কি করলেন? গরু চড়াইলেন, উট চড়াইলেন, ছাগল চড়াইলেন। তারপরে ওনার মেয়ে সফিয়ার সাথে বিবাহ শাদী হয়ে গেল। কি হয়ে গেল? বিবাহ শাদী হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম পরে আসলেন, আল্লাহ কিতাব দিলেন। তো মুসা আলাইহিস সালামের চরিত্র ছিল, আপনি একটা মারছেন, আপনি একটা মেরে দিলেন, শেষ। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আপনার চোখ উঠাইছে, আপনার চোখ রাখা, দাঁত ভেঙে দিছে, দাঁত ভেঙে দেন, হত্যা করছে, হত্যা করে দেন। এটা বড় পাপ, হ্যাঁ, বড় পাপ, বড় পাপ। আপনি যদি বেশি করেন জালেম হবেন। হ্যাঁ, বিগত সময় যারা নির্যাতিত হয়েছে এখন বেশি করে মারল, তাহলে জালেম হবে। আগে আপনি মাসলুম ছিলেন, এখন যদি করেন আপনি কি জালেম। আর জালেমের পক্ষে আল্লাহ থাকেন না, মুসলিমের পক্ষে আল্লাহ থাকেন। জয় বলেন সুবহানাল্লাহ। মুসলিমের দোয়া কবুল হয়, কি মুসলিমের দোয়া কবুল হয়। আমার প্রিয় ভাইরা, এই জন্য ঈসা আলাইহিস সালামের চরিত্র ছিল, উনি বেঁচে ছিলেন কিন্তু কোনো অ্যাকশনে যেতেন, হাদিয়াটা দিয়ে দরকার পাচ্ছেন না। আর আমার নবী আপনার নবী ক্ষমা করে দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। যেদিন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের দিনে অন্যান্য নেতারা যখন বিজয় লাভ করে মাথা উঁচু করে, হ্যাঁ, নাচতে নাচতে যায়, আর আল্লাহর নবীর মাথাটা নিচু হয়েছিল। তাওয়াজুন এবং বিনয়ের কারণে রাসূলের মাথা উটের সাথে লেগে গিয়েছিল। রাসূল গেলেন, এসে মক্কাবাসীকে বললেন,
লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো অভিযোগ নাই। বাইতুল্লাহতে প্রবেশ করলে মাফ, দরজা লাগাই দিলে মাফ, তরবারি ছেড়ে দিলে মাফ, আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে মাফ। এক আম ক্ষমা ঘোষণা করলেন। তবে বলেন কিছু কিছু লোক আছে তাদের ক্ষমা করা হবে না। এছাড়া আমভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা ঘোষণা করেছেন। ওই দিনে রাসূলের এই আদর্শ, রাসূলের এই ব্যবহার, রাসূলের এই উদারতা, এই ক্ষমা এবং উদারতার ব্যবহার দেখে ওই দিনে হাজার হাজার এরকম মুসলিম মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলাম পূর্ণতা লাভ করেছে। ঠিক কিনা? মক্কা বিজয়ের ইতিহাস। এগুলো প্রিয় ভাই, আমাদের দেশে যারা মুসলিম থাকে, যদিও ইসলামী রাষ্ট্রের নিয়ম হলো কর দিয়ে থাকা, আমাদের দেশে যারা অন্য ধর্মের লোক থাকে এরা কর দেয় না, কিন্তু তাদের জানমালের নিরাপত্তা দেওয়া এটা আমাদের দায়িত্ব। রাসূল বলেছেন, কেউ যদি অমুসলিমের উপর হামলা করে, অন্যায় ভাবে জুলুম করে, আমি আল্লাহর নবীর কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাব। তাদের বিরুদ্ধে আমি কি দাঁড়ায় যাব। এই জন্য অন্য ধর্মের লোকদের উপরও কি বাড়াবাড়ি করা যাবে না, তাদের উপর জুলুম করা যাবে না। সবার সাথে ইনসাফের আচরণ করতে হবে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে করে গেছেন, সেটাই আমাদেরকে করতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আর কথা লম্বা করে বলেন, সিরাতুন নবীর আলোচনা এক বিশাল আলোচনা, এটা বলে শেষ করা যাবে না। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে সারা দুনিয়ার জন্য, বিশ্ববাসীর জন্য আমি রহমত করে প্রেরণ করেছি। আল্লাহ নবী মায়ের জন্য রহমত, আল্লাহ নবী বোনের জন্য রহমত, আল্লাহ নবী মুসলমানদের জন্য রহমত, আল্লাহ নবী বিধর্মীদের জন্য রহমত, কুল কায়নাত মানব দানব সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আমাদের উপর রহমত কিভাবে? সাধারণ মুসলমান আমরা জানি বান্দা যে আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মত যারা ঈমানদার এদেরকে একসাথে ধ্বংস করবে না। অমুসলিমদের জন্য বলে গেছেন, এবং এদের তাদেরকেও ঈমানদার না দুনিয়াতে তাদেরকে একসাথে ধ্বংস করবে না। মায়ের জন্য রহমত। আল্লাহর নবী কি বলছেন? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যে মায়ের দিকে সুনজরে তাকায়, মায়ের নজরে তাকায়, মুহাম্মদের নজরে তাকায়, আল্লাহর নবী বলছেন তার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এক ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মধ্যে কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব? মা হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। রাসূল বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করছেন, কি? উম্মুকা, তোমার মা। রাসূল বললেন, তারপরে কে? বলছেন তোমার মা। এরপরে কে? বলছেন তোমার মা। এরপরে তোমার পিতা, এরপরে তোমার নিকটাত্মীয়। তাহলে মায়ের অধিকার, নারীর অধিকারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ বাড়ায় দিয়েছেন। আজকে ইসলামের দুশমনেরা বলে যে ইসলামে নারীর অধিকার দেয়নি, ঘরের মধ্যে আটকে ফেলছে। এটা কি ইসলাম করছে? বলে ইসলাম বলছে মহিলারাও শিখতে পারবে, লেখাপড়া করতে পারবে, মহিলারা ডাক্তার হতে পারবে, তবে যতটাই কিছু করুক পর্দা মেনটেন করে, কি পর্দা করে তারা করতে পারবে। আজকে বলে যে ইসলামে নাকি মানব অধিকার দেয়নি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানুষের যদি অধিকার দিয়ে থাকে তা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা কন্যা, আমার কি ফজিলত? বলে একটা জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। আরেকজন দাঁড়া বলে, হুজুর আমার তো 2টা মেয়ে, ফজিলত আছে কি? এটা 2টা জান্নাত। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3টা মেয়ে, বলছে 3টা জান্নাত। ছেলেদের জন্য তো কিছু বলেন নাই। তাহলে নারীদের অধিকার দিয়েছে কিনা? নারীরা ইসলাম বোঝে না, যার কারণে ইসলামের বিরোধিতা করে। আজকে দুনিয়া ইসলাম বোঝে না। মানব অধিকার সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছিলেন গোলামের অধিকার,
আল্লাহ নবী দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি পরিচয়ের জন্য। কিসের জন্য? তবে মনে রেখো, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তোমাদের মধ্যে বড় পরহেজগার। আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে বেলালকে বাইতুল্লাহর ছাদে উঠায় দিলেন। বলে আজান দাও বেলাল। বেলাল তো নাক পুচা, কালা, দেখতে অসুন্দর, আফ্রিকা থেকে আসছে, ঠিক না? আফ্রিকার মানুষ দেখতে তো সুন্দর না। ওই বেলালকে বাইতুল্লাহর ছাদের উপর উঠায় দিছে আজান দেওয়ার জন্য। একজন তাকায় দেখে, কিরে বাইতুল্লাহর ছাদের উপর বেলালকে দেখা যায়। ও বলতেছে, আমার বাপ যদি দেখতো বেলালকে ছাদে উঠেছে, আমার বাপ তো দেখি মারা যেত। এই গোলাম কিভাবে বাইতুল্লাহর ছাদের উপর উঠে? কিন্তু আল্লাহর নবী বললেন, কালো সাদার কোনো পার্থক্য নাই, আরবের কোনো পার্থক্য নাই, তাকওয়ার ভিত্তিতে তার মর্যাদা হবে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনা শরীফের মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিলেন। তাহলে কালো হলেই তার দাম নেই, ব্যাপারটা এরকম নয়। চেহারা সুন্দর নয়, তার দাম নেই, এরকম নয়। সে গরিব হয়েছে দেখে তার দাম নয়, এরকম নয়। বিষয়টা হলো যার মধ্যে আল্লাহর ভয় বেশি, আল্লাহর কাছে দামই বেশি, ঠিক কিনা? তাহলে সিরাতের উপর তো মাশাআল্লাহ আপনাদের ইমাম সাহেব আলোচনা চালাইতেছেন, আরো আলোচনা শুনতেই থাকবে। আমি কিছু তাহলে কিছু কথাবার্তা বললাম, আগামী দিনে আবার যদি কখনো সুযোগ হয় তাহলে আবার বলবো ইনশাআল্লাহ। আজকে বলাটা খুব একটু ভালো না, এটা দই খাইছিলাম ঠান্ডা, আমারও ঠান্ডা বরদাস্তি হয়। সেভেন আপ খেলে, কোক খাইলে দেখি সমস্যা। সেভেন তো খাই না আমি, মানে যে মজু টুজু আর কি, পানি জাতীয়। কারণ ইসরায়েলের পণ্য খাই না, প্রাণ কোম্পানির পণ্য খাই না, আলহামদুলিল্লাহ। আমার কাপড় এত বেশ পরিষ্কার হওয়া দরকার নেই। ও হুইলও কিনি না, হুইলের গোড়াও না, হুইলের সাবানও না। কারণ এগুলো সব আমেরিকা, ইসরায়েলের পণ্য, এগুলোর কাছে ধারে নেই। আমরা চেষ্টা করতেছি, কি করতেছি, সব তো আর পারা যায় না। কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে যদি এই থাকে যে ফিলিস্তিনের মুসলিম এবং বাচ্চারা আজকে তাদের বুলেটের আঘাতে ঝরঝরায় তাদের প্রাণ যাচ্ছে, আমাদের এই কোকোকোলা, সেভেন আপ, পেপসির টাকা দিয়ে বোম বানায় তাদের বুককে ছাঁচড়া করা হচ্ছে। আমি একজন ইমানদার হয়ে আমি এই জিনিসে মুখ লাগাতে পারি না। হ্যাঁ, সরকার তো এটা করতে পারবে না। আমরা সামাজিক পর্যায়ে, সামাজিক শক্তি হলে বড় শক্তি, ঠিক কিনা? ঠিক। সমাজ থেকে যখন হবে সরকার তখন আস্থা দেবো কি, এই জন্য চাইলেই হবে না। কি চেয়ারের বাহিরে থাকলে এক ধরনের, আর চেয়ারে বসলে সব কথা বলা যায় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করুন, আমিন। এবং রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন, রাসূলের চরিত্র অনুযায়ী আমাদের চরিত্র গঠন করার তৌফিক দান করুন, রাসূলের সাহাবীদেরকে, রাসূলের আহলে বায়াতের সাথে আমাদের মহব্বতকে কায়েম করে দিন। আর আপনাদের একটা পরামর্শ দিব, এই রবিউল আউয়াল মাস রাসূলের জীবনী পড়বেন। এখন তো সব আমরা খালি টাচ মোবাইল দেখি, খালি রাসূলের সিরাতুন নবী যে বই পাওয়া যায় ইসলাম ফাউন্ডেশনে, এই রবিউল আউয়াল মাসে কি হয়, বই মেলা হয়। একটা বই কিনবেন, আলেমদেরকে জিজ্ঞেস করে কোন বইটা বললে বেশি ভালো। উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডাক্তার আব্দুল হাই এর লেখা এই বইটার মধ্যে আপনি অনেক সুন্দর পাবেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৈয়দ সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ, তার এই বইটা পড়বেন, ভালো লাগবে। আমাদের দেশে বিশ্ব নবী লিখছেন গোলাম মোস্তফা, এটা পড়েন। আমাদের দেশের আলেমরা যে পরিমাণ বই লিখছে, হ্যাঁ, 21 পদক আলেমরা পায় না, ঠিক কিনা? আমি এই বক্তব্য অনেক জায়গায় দিচ্ছি। বাংলাদেশে মাওলানা আবু তাহের আল মিসবাহ কত বড় লেখক, এরকম কত, মাওলানা মহিউদ্দিন খান কত বড় লেখক ছিলেন, আব্দুল গফুর, এরকম ধরনের আরো
কিন্তু এরা বাংলাদেশে স্বাধীনতা পদকও পায় না, 21-এর পদকও পায় না। আশা করি আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন তারা আলেমদেরকে মূল্যায়ন করবেন, লেখকদের মধ্যে আলেমদের তাদেরকে মূল্যায়ন করবেন। রাসূলের জীবনী লিখেছে, এরকম বড় বড় বেশি বেশি তাদেরকে পুরস্কৃত করবেন। যে দেশে শিক্ষিত মানুষের মর্যাদা হয় না, সে দেশে শিক্ষিত মানুষ, গুণী মানুষ তৈরি হয় না। ঠিক কিনা? যত নাস্তিক আর মুক্তার টাইপের ধরে ধরে এদের পুরস্কার দেওয়া হয়। ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে বলে, নবীজির বিরুদ্ধে বলে, ওদেরকে পুরস্কৃত করা হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এই মসজিদ কমিটি এবং এই বাজার কমিটি এবং এই বাজারের সাথে মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করব। সবাই আমরা ইস্তেগফার করি একটু। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল